এক সুবোধ বালক গভীর চিন্তায় মগ্ন। তার সম্প্রদায়ের অযৌক্তিক উপাসনায় তিনি পেরেশান। এমত অবস্থায় এই সম্প্রদায়ের কাছ থেকে যে সৃষ্টিকর্তা সম্পর্কে তিনি জানতে পারবেন সে আশা তিনি ছেড়েই দিয়েছেন। শুধু ভাবতে থাকেন তার সৃষ্টিকর্তা কে হতে পারেন। ওই দূর আকাশে উদিত নক্ষত্র কি আমার সৃষ্টিকর্তা? কিন্তু যখন রাত পোহালে দেখা গেল এই নক্ষত্র আর দেখা যায় না। আবার যখন মৃদু আলো নিয়ে এক টুকরো চন্দ্র আকাশে উদিত হলো, তাতেও তিনি রবের সম্ভাবনা উড়িয়ে দিলেন না। কিন্তু না, এই চাঁদও তাকে নিরাশ করে ডুবে গেলেন। আবার প্রভাতে পরম পরাক্রম ও তেজোদ্দীপ্ত প্রখরতা নিয়ে সূর্য উদিত হলো, তখনও তিনি তাতে সৃষ্টিকর্তার সন্ধান করতে লাগলেন। কিন্তু দেখা গেল দিন শেষ হওয়ার আগে সূর্য তার তেজ হারিয়ে অপর প্রান্তে গিয়ে অস্ত গেল। এবার সংকল্পবদ্ধ হলেন, না, মানুষের হাতের তৈরি মূর্তি আমার রব নয়, দূর আকাশের নক্ষত্র আমার রব নয়, আমার সৃষ্টিকর্তা শীতল কোমল চাঁদ কিংবা তেজোদ্দীপ্ত প্রখর সূর্যও হতে পারে না। বরং মানুষকে যে সৃষ্টি করেছে, আমি ইব্রাহিমকে যে সৃষ্টি করেছে, কিংবা চন্দ্র সূর্য ও ওই দূর আকাশের নক্ষত্রকেও যে সৃষ্টি করেছে, সেই মহাসত্য এবং সেই আমার রব। আমি আপনারই ইবাদত করি এবং আপনাকেই আমার স্রষ্টা হিসেবে মানি। হ্যাঁ বন্ধুরা, আমাদের মুসলিম জাতির পিতার এই সুশৃঙ্খল বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা ও দৃঢ়তা তাকে শেষ পর্যন্ত রবের সন্ধান দিয়েছে। আর এটাই পরম করুণাময় রবের প্রতিশ্রুতি। যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করবে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন। সূরা আনকাবুত ৬৯ নং আয়াত। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মহাসত্যের সন্ধান পেলেন, তার পিতা আজর যে ছিল মূর্তিপূজক বা অনেকের মতো মূর্তি নির্মাতা, তার সাথে দ্বন্দ্বে জড়ান। তিনি তার পিতাকে আহ্বান জানান সত্য রবের পথে প্রত্যাবর্তন করতে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলেছিলেন, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আর স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, আপনি কি মূর্তিসমূহকে উপাস্যরূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। সূরা আনাম ৭৪ নং আয়াত। কিন্তু আজর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাদে জড়িয়ে বললেন, তুমি কি আমার দেবতাদেরকে অস্বীকার করছো? হে ইব্রাহিম, তুমি যদি নিবৃত্ত না হও, তাহলে আমি অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব, আর তুমি চিরকাল আমার কাছ থেকে দূরে চলে যাও। সূরা মারিয়াম ৪৬ নং আয়াত। বন্ধুরা, যুগে যুগে নবী রাসূলগণ তাওহীদের দাওয়াত দিতে গিয়ে কঠিন নির্যাতনের শিকার হয়েছেন। তার ব্যতিক্রম ছিলেন না আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পিতা কর্তৃক গৃহত্যাগের হুকুম তো মাত্র আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রামী জীবনের কেবল শুরুর দিককার ঘটনা। চলুন আজকে জেনে আসি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ প্রচারের আত্মত্যাগের সীমানা কতটা সুপ্রশস্ত ছিল। আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমজান। পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের আজিমুশান দরবারে সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিয়ামকে আরও সার্থক ও সফল করে তুলতে বইয়ের মলাট চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো, প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। নবী রাসূল, সাহাবায়ে কেরাম, ইমাম মুজতাহিদ, ওলিয়া উলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ও নমরুদের আগুন, তাওহীদের শক্তি ও আত্মত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের অন্যতম মহান এক নবী এবং তাওহীদের এক মহান দৃষ্টান্ত। তিনি একমাত্র আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেছিলেন, কিন্তু তার জাতির লোকেরা মূর্তি পূজায় লিপ্ত ছিল। তিনি তাদের মূর্তি পূজা থেকে বিরত করতে চেয়েছিলেন, কিন্তু তারা তাকে ভয়াবহ শাস্তি দিতে উদ্যত হয়। রাজা নমরুদ তাকে বিশাল আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেয়, কিন্তু আল্লাহর কুদরত সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে মূর্তি পূজা ছিল প্রচলিত। তার জাতির লোকেরা বিভিন্ন মূর্তি তৈরি করত, তাদের পূজা করত এবং বিশ্বাস করত যে এই মূর্তিগুলোই তাদের উপকার ও ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ। এমনকি তার নিজের বাবা আজরও মূর্তি তৈরির কারিগর ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, আপনি কেন এমন কিছু পূজা করেন যা শোনে না, দেখে না এবং আপনার কোনো উপকারও করতে পারে না। সূরা মারিয়াম আয়াত 42। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই চিন্তাশীল ও প্রজ্ঞাবান ছিলেন। তিনি মূর্তি পূজার ভ্রান্তি বুঝতে পারেন এবং সত্যের সন্ধানে আল্লাহর দিকে ধাবিত হন। একবার তিনি সূর্য, চাঁদ ও তারকাকে দেখে ভাবতে লাগলেন, এগুলি কি তার প্রতিপালক হতে পারে? প্রথমে তিনি একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারাটি ডুবে গেলে বললেন, আমি ডুবন্ত বস্তুকে ভালোবাসি না। পরে চাঁদ দেখে বললেন, এটাই কি আমার রব? কিন্তু চাঁদও ডুবে গেল। এরপর সূর্য দেখে বললেন, এটাই কি আমার রব? এটি তো অনেক বড়, কিন্তু সূর্য অস্ত গেল। পরে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের শিরক থেকে বিমুক্ত। আমি একমাত্র আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিয়েছি, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা আনাম আয়াত ৭৮ থেকে ৭৯। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তার জাতির লোকেরা ভুল পথ অনুসরণ করছে। তিনি তাদের বোঝাতে চাইলেন, কিন্তু তারা বুঝতে চাইল না। একদিন একটি বড় উৎসবের দিনে সবাই শহরের বাইরে চলে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে প্রবেশ করেন। তিনি দেখলেন সেখানে অনেক মূর্তি রয়েছে। তিনি একটি বড় কুঠার নিলেন এবং সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রেখে তার কাঁধে কুঠারটি ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এলো, তারা মূর্তিগুলো বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হয়ে গেল। তারা জিজ্ঞাসা করল, কে আমাদের দেবতাদের এভাবে ধ্বংস করল? কেউ বলল, আমরা এক যুবকের কথা শুনেছি যে মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলতো। তার নাম ইব্রাহিম। সূরা আল আম্বিয়া আয়াত ৬০। তাকে ধরে আনা হলো এবং জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে বললেন, এই বড় মূর্তিটি হয়তো করেছে। তোমরা তাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। সূরা আল আম্বিয়া ৬৩। তারা লজ্জিত হয়ে নিজেদের মধ্যে বলতে লাগলেন, আমরা অন্যায় করেছি। কিন্তু তাদের অহংকার তাদের সত্য গ্রহণ করতে দিল না। তারা রাগান্বিত হয়ে বলল, তোমাকে কঠিন শাস্তি দিতে হবে। তৎপর রাজা নমরুদ ছিল সেই সময়ের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদতের কথা বললেন, তখন নমরুদ তাকে নিজের দরবারে ডেকে পাঠালেন। নমরুদ বলল, তোমার এই আল্লাহ কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি, যিনি জীবন ও মৃত্যু দেন। নমরুদ আবার বলল, আমিও জীবন মৃত্যু দিতে পারি। সে দুজন বন্দীকে আনলো, একজনকে হত্যা করলো এবং আরেকজনকে মুক্তি দিল, যেন সে প্রমাণ করতে পারে যে সে জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিকে থেকে উদিত করেন। তুমি এমন পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তো দেখি। সূরা আল বাকারা ২৫৮। এই কথা শুনে নমরুদ নির্বাক হয়ে গেল এবং নমরুদ রাগান্বিত হয়ে বলল, তার লোকেরা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে এক ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। তারা বলল,
তোমরা ইব্রাহিমকে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদের রক্ষা করা। সূরা আল আম্বিয়া 68। তারা বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করল, যা এতটাই ভয়াবহ ছিল যে আগুনের তাপে কেউ কাছে যেতে পারল না। তারা একটি বৃহৎ যন্ত্র ব্যবহার করে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম রক্ষক। আল্লাহ তখন ফেরেশতাদের মাধ্যমে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া 69। তৎক্ষণাৎ আগুনের উত্তাপ বিলীন হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় আগুন থেকে বের হয়ে এলেন। লোকেরা বিস্মিত হয়ে গেল। তারা বলল, এ তো এক অলৌকিক ঘটনা। কিন্তু নমরুদ তার অহংকারের কারণে তাওহীদ গ্রহণ করল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদের এই বিশাল অগ্নিকুণ্ড আমাদের যে শিক্ষা দেয় তা হল, এক, তাওহীদের শক্তি। একমাত্র আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস থাকলে কোনো বিপদই ক্ষতি করতে পারে না। দুই, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখেছিলেন। তিন, সত্যের জন্য আত্মত্যাগ করা জরুরি। সত্যের পথে চলতে গেলে বাধা আসবে, কিন্তু ধৈর্য ধরে সত্যের সাথে অটুটভাবে টিকে থাকতে হবে। চার, অহংকার ধ্বংসের কারণ। নমরুদ তার অহংকারের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আমাদের তাওহীদের শক্তি, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসার এক মহান শিক্ষা দেয়। তিনি সত্যের জন্য নিজের জীবন বিপন্ন করতেও প্রস্তুত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ।